সংক্ষিপ্ত তথ্যের জন্য আপনারা গীতাজির অধ্যায় 7 শ্লোক নাম্বার 24 এবং 25 দেখা উচিত। এই শ্লোকগুলিতে কালব্রহ্ম বলেছেন যে বুদ্ধিহীন পুরুষ আমার অনুত্তম অর্থাৎ নিকৃষ্ট পরম ভাবকে জানে না। শ্লোকে 25-এ বলেছেন যে আমি আমার যোগ মায়ার দ্বারা লুকিয়ে থাকি, সবাই দেখতে পায় না। দর্শকগণ, কালব্রহ্মের দ্বারা এই নিয়ম তৈরি করার কারণ এই যে এই সংসারে যত জীব আছে তাদের সবাইকে ভক্ষণ করেন এই কালব্রহ্ম, যা গীতাজি অধ্যায় 11 শ্লোক 32-এ বলেছেন আমি কাল, এবং এই সময় এই সমস্ত যোদ্ধাদের খাওয়ার জন্য প্রবৃত্ত হয়েছি। দর্শকগণ, এই কথায় প্রমাণ ঋগ্বেদেও পাওয়া যায়, যেখানে দুই ভগবানের উল্লেখ আছে, একজন ভক্ষণকারী আর একজন অভক্ষণকারী। যিনি ভক্ষণকারী ভগবান তিনি কাল ব্রহ্ম। এই কাল ব্রহ্ম তার স্বার্থ সিদ্ধি করার জন্য রাজা পুরঞ্জয়ের মধ্যে প্রবেশ করে দৈত্যদের ধ্বংস করে দেন।